বুড়ে ভোটাররা বিপদে পড়বে, মৃত ভোটাররা বিপদে পড়বে, যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয়। আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে, যাদেরকে এখানে জামাই আদর করে পিসি ভাইপো রেখেছেন, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে। তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেব একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেব। আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। 10টা ধরলে 5000 টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও বলছেন তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। দিল্লিতে গিয়ে আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে, এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল। যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে, বলেছে উত্তর 24 পরগনা আর কোচবিহারের ডিএমরা হচ্ছে অথরিটি, সেকশন কোড করে আপনার সেকশন কোড করে অফিস বলে দিয়েছে। আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা, যে নোটিশটা টিএমসি পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে, যে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ, ডিইওদের কাজ। এবং ওই যে পিসির দুটো ডিএম এখানে কি ছিল, শরৎ দ্বিবেদী, আর ওখানে ছিল মনে হয় একটা ডাকাত, তাকে সাউথ 24 পরগনায় এনেছে, অরবিন্দ মিনা। As per section 32 of the registration of electors rules 1960, district election officer is the custodian of electoral roll of the district. Report has been sought from district election officers of North 24 Pargana and Coach Bihar in this regard. তৃণমূল কোথায় যাবে এবারে? এই যে সিইসি জ্ঞানেশ কুমারের বাপ্পাপন্ত করা, মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন, আপনার সব জানি বের করে দেবো, আপনি দুর্নীতিগ্রস্ত। তো ধমক, আমি তো চ্যালেঞ্জ করেছিলাম 3 দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন। দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে, গৌতম সান্যালের আছে, অন্য কারো দুর্নীতি নেই। ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে। অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে, এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ 24 পরগনাতে, শরৎ দ্বিবেদীকে বসিয়েছে নর্থ 24 পরগনা। এদেরকে গিয়ে ধরুক, এ তো পেয়ারের লোক। সাসপেন্ড হলে, অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে। অতএব তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত, দিশেহারা, তাই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। কলকাতা পুরসভার বার্থ সার্টিফিকেট নিতে ভিড়, এবং এই প্রসঙ্গে আজকে মেয়র বলছেন, মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে বার্থ সার্টিফিকেট দেওয়া হবে। দেখুন এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশনের যে 12 দফা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে। এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল, সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে 27 সেপ্টেম্বর। অতএব এসব করে কোনো লাভ হবে না। আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব, আমার তথ্য কাগজপত্র রেডি আছে। এটাতেও ওদের কোনো চালাকি চলবে না। চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না। আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না? 21শে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না? কি সুন্দর হিন্দিতে বলছিলেন, ঘেরাও হো জায়গা, এ হো জায়গা, সব কর দুঙ্গা। তার মা বাপ নেই হিন্দির, এমন ভাবে হিন্দি বলছিলেন। তারপরে ভাইপো বলেছে, ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে।
এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয়, এই কয়েক মাসের 2025-এরই, 24-এরটা বলবো না আমি। এখন এসআইআর গিলতে হলো, এবারে তারপরে এখন বিএলওদের ধমকাচ্ছে, গাছে বাঁধবো, মারবো। মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলবো, গাছে বাঁধবো। আমরা বললো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল, যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা। অর্থাৎ সবগুলোতে ফেল করছে। বাজার মাতালো কদিন ধরে, আজকে তো বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে, সৎকারের ব্যবস্থা করবে। ব্যারাকপুরে যে মহিলা আত্মঘাতী হয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে পর্যন্ত তুলে ধরলেন। দেখা যাচ্ছে টিটাগড় থানার পুলিশ যারা সুইসাইড নোট পেয়েছেন বলে দাবি করছেন, বলছেন বাবা মা বাংলাদেশে তাকে, মহিলা দুশ্চিন্তায় রয়েছে, তারাই আবার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করেছেন। এবার একজন গৃহবধূ আত্মহত্যা করার স্বামী এবং শ্বশুর। পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন, আপনাদের তো ক্ষমতা নেই, দূরে বসে থাকে সব। ফোন ইন নিতে বলুন এবিপি আনন্দ। পুলিশ মন্ত্রী তো লায়েবল, পুলিশ কি করবে সেটা তো কন্ট্রোল পুলিশ মন্ত্রী করে। বিপদে পড়লে তো ফোন ইন দেয় আপনাদের, আমরা তো যখন তখন দিয়ে দিই। উনি বিপদে পড়লে ফোন দেন। কলকাতায় 12 জন মারা গেলে ফোন ইন দেন। কার্নিভালে যখন নাচবেন, উত্তরবঙ্গ ভাসছে, তখন তিনি ফোন ইন দেন। তৃণমূলের সাংসদ বিধায়কদের মানুষের কাছে যেতে বলেছেন দলের বৈঠকে অভিষেক ব্যানার্জি, এবং প্রত্যেক এলাকাতে ক্যাম্প। ওই ছোঁড়ার কথার উত্তর আমি দিই না, এটা একটা ছোঁড়া, চিটিংবাজ, টাকা ছাড়া কিচ্ছু ছিল না। আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআইয়ের পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে। তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। অতএব একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে, এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে, তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে। স্ত্রীর গয়না বেচে, মায়ের গয়না বেচে, বাড়ির গরু বাছুর বেচে, জমি বেচে, বন্ধক দিয়ে, হাড় ধার নিয়ে দোকান খুলেছে, কিনেছে গিয়ে। যারা দিয়েছে তারাও দায়ী, যারা নিয়েছে তারাও দায়ী। সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দুটো প্রপার্টি লিপস অ্যান্ড বাউন্ডের মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর, তার কাছ থেকে ভাষণ কেন শুনবো? কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে? ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে। পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না। ওনার একটাই পরিচয়, ভাইপো। পিসি বাদ দিলে উনি জিরো। আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র, শ্রীরামপুরের সাংসদ, এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে। কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায়। অতএব সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ না করাই ভালো।